নতুন বিয়ে হয়েছে অনির্বাণ আর নন্দিনীর। গ্রামের একদম প্রান্তে পুরনো কিন্তু দারুণ সুন্দর একটা বাড়িতে উঠল তারা। বাড়িটা অনির্বাণের দাদুর আমলের। লাল ইটের দেয়াল, বড় বারান্দা আর পেছনে শালবনের অন্ধকার ছায়া। প্রথম রাতেই নন্দিনী খেয়াল করল শোবার ঘরের দেয়ালে একটা পুরনো ছবি ঝোলানো। ছবিতে এক মধ্যবয়স্কা নারী, শাখা পলা, কিন্তু চোখ দুটো কেমন যেন ফাঁকা। নন্দিনীর মনে হলো ছবিটার চোখ যেন তাকিয়ে আছে সরাসরি ওদেরই দিকে। সে কথা বলতেই অনির্বাণ হেসে উড়িয়ে দিল, ওই তো দিদা, ভয় পাওয়ার কিছু নেই। রাত গভীর হলো, বাতাস থেমে গেছে। হঠাৎ নন্দিনী ঘুমের মধ্যে শুনল কেউ খুব ধীরে হাঁটছে করিডোরে। চুপ চুপ চুপ। সে চোখ খুলতেই দেখল দরজার ফাঁক দিয়ে সাদা শাড়ির আঁচল, কিন্তু ঘরে ঢুকল না কেউ। নন্দিনী ডাকতে যাচ্ছিল, ঠিক তখনই দেয়ালে টাঙানো ছবিটার কাছে এক ঝলক আলো পড়ল, আর মনে হলো ছবির চোখ যেন এক ফোঁটা নড়ে উঠল। পরদিন সে কথাটা জানাতেই অনির্বাণ একটু চুপ করে রইল। তারপর বলল, এই বাড়িতে একটা কথা সবাই জানে। আমার দিদা বেঁচে থাকতে বলতেন, নতুন বউ এলে নাকি তিনি আগে দেখে নেন সংসার চালাতে পারবে কিনা। তারপর থেকে প্রায় প্রতিদিনই নন্দিনী অনুভব করত রান্নাঘরে কেউ দাঁড়িয়ে আছে, শাখার হালকা শব্দ, আর গভীর রাতে বারান্দায় সাদা ছায়ামূর্তি। এক রাতে নন্দিনী সাহস করে বলেই ফেলল, আপনি যদি সত্যিই থাকেন আমাকে ভয় দেবেন না, আমি এই সংসারটা সামলাতে চাই। হালকা ঠান্ডা হাওয়া বয়ে গেল ঘরের মধ্যে। দেয়ালের ছবিটা একটু নাড়ল, আর শাখার ক্ষীণ শব্দ ভেসে এলো, তবে থেকো, সংসারটা ভালো রেখো। এরপর থেকে আর কোনো অশান্তি নেই। কেবলই মাঝে মাঝে রাতে মনে হয় বারান্দার দোলনায় কেউ যেন আলতো করে দুলছে। হয়তো দিদাই পাহারা দিচ্ছেন নতুন সংসারকে।